হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ওয়েদারটা খুবই জোশ, মানে বেশি জোশ। এরকম একটা ওয়েদার দেখে মানে অনেক আগের কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন মানে অনেক আগে যখন স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি বা কলেজে পড়তাম, তখন এরকম একটা ওয়েদার আমরা ফ্রেন্ডরা বাইক নিয়ে ঘুরতে যেতাম, মানে ঢাকার বাইরে মোস্টলি। কারণ এরকম ওয়েদারে হচ্ছে বাইক রাইড করতে খুবই ভালো লাগে। আর রাইড করতে বলতে হচ্ছে আমরা প্রকৃতি দেখতে দেখতে, নেচার দেখতে দেখতে হচ্ছে রাইড করতাম। আমরা কখনোই উল্টাপাল্টা রাইড করতাম না, মানে উড়াধুরা রাইড না, স্পিডিং করতাম না। তো যাই হোক, আজকে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা বাইকের মেনটেনেন্সটা কখন করানো জরুরি, সেটা পুরান বাইক অথবা নতুন বাইক যেটাই হোক। এবং এই মেনটেনেন্সটার ক্ষেত্রে কী কী জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কিভাবে আপনাকে প্রিপেয়ার হতে হবে, সেই জিনিসগুলো একটু শেয়ার করবো। প্রথমে যেটা শেয়ার করি যে একটা বাইকের আসলে মেনটেনেন্সটা মোটামুটি 6 মাস অন্তর অন্তর করানো ভালো, বা ম্যাক্সিমাম 8 মাস। এর ভিতরে আপনাকে একটা বাইকের মাস্টার সার্ভিসিং করাতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ কি, আপনি মোস্টলি যেটা দেখবেন, ফর ইনস্ট্যান্স আমি যদি শেয়ার করি, একটা পুরান বাইকে যখন মেনটেনেন্স বা মাস্টার সার্ভিসিং করানো হয়, মাস্টার সার্ভিসিং যখন করানো হয়, মেনটেনেন্স না, মাস্টার সার্ভিসিং করানো হলে সেটার মধ্যে যেই পরিমাণে গ্রিজিং করা হবে, সেই গ্রিজিং করার কারণে আপনার কাছে বাইকটা অতিরিক্ত পরিমাণে স্মুথ লাগবে। মনে হবে যে একবারে শোরুম থেকে বাইকটা কেনার সময় যেরকম ছিল ওরকম একটা পারফরমেন্স পাচ্ছেন। সো এইটাই তো বেসিক্যালি তারা হচ্ছে গ্রিজিংটা অনেক বেশি করে, মানে অনেকগুলো জায়গায় গ্রিজিং করে, তখন আপনার চেঞ্জেস অ্যান্ড পারফরমেন্সটা আপনি মেজার করতে পারবেন। আর আপনি যখন একটা বাইকের মাস্টার সার্ভিসিং করতে দিবেন, তখন আপনার কাছে বেশ কিছু নোট ডাউন করে রাখা জরুরি, যে আপনার বাইকে আপনার কাছে মনে হয় যে কোন কোন জায়গাতে আসলে সমস্যা, সেই সমস্যাগুলো যদি আপনি নোট ডাউন করে তারপর হচ্ছে ওদের সাথে এগুলো শেয়ার করেন, তখন ওরা ওগুলো ধরে ধরেও কিন্তু কাজ করবে। সবসময় যে বাই ডিফল্টে যে জিনিসগুলো চেক করা হয় সেগুলোর মধ্যে যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আপনাকে প্রবলেমগুলো আলাদাভাবে নোট করে রাখা জরুরি এবং ওদের সাথে এটা শেয়ার করা জরুরি। আর আমার সাজেশন থাকবে, যখন একটা সার্ভিসিংয়ে দিবেন বাইক, ওটা রেখে চলে আসবেন না, ওখানে থাকবেন, দেখবেন তারা কীভাবে কাজ করে। এতে করে আপনি একটু এডুকেটেড হবেন, কোনটা কী জিনিস, কোনটার কারণে কী সমস্যা হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। আর কোনো পার্টস যদি চেঞ্জ করা লাগে, তখন আপনি একটা ডিসিশন তাদেরকে দিতে পারবেন। আর অনেক সময় হয় কি, তারা আপনাকে জিজ্ঞেস করবে এই পার্টসটা একটু ভালো, এটা একটু খারাপ, তো এটা না চেঞ্জ করলেও চলবে। তখন আপনি চেষ্টা করবেন যে না, চেঞ্জ করে ফেলে, এবং দুইটা একসাথেই চেঞ্জ করি। ফর এক্সাম্পল, দুইটা একসাথে কেন বললাম, ধরেন একটা বাইকের চাকার কিন্তু দুইটা বিয়ারিং থাকে, একটা ভালো একটা খারাপ থাকতে পারে। তখন আপনি চেষ্টা করবেন যে দুইটাই চেঞ্জ করে ফেলা, নাহলে একটা খারাপ চেঞ্জ করবেন এখন, পরে ভালোটার উপর কিন্তু ইফেক্ট পড়বে। সো দুইটা যদি সেম কোম্পানির সেম ব্যালেন্স থাকে, তখন একটা অন্যরকম ব্যাপার হবে, এবং পারফরমেন্সটা আপনি ওইভাবে মেজার করতে পারবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এটাই আর কি। আর অনেক সময় আপনি সামনে থাকলে তারা একটু কনসার্নভাবে কাজ করে, এবং দেখবেন যে তখন কাজটা কিন্তু অনেক বেশ ভালো হয়। আর মোটামুটি একটা বাইকের সার্ভিসিংয়ের সময় যে কাজগুলো করা হয়, বাইকের প্রত্যেকটা পার্টস চেক করবে তারা, ইঞ্জিনের থেকে এক্সট্রা কোনো নয়েজ আসতেছে কিনা সেটাও চেক করবে, ইঞ্জিনের টেপিট থেকে সাউন্ড আসতেছে কিনা, ইঞ্জিনের ক্যামরোকার থেকে সাউন্ড আসতেছে কিনা, টাইমিং চেন থেকে সাউন্ড আসতেছে কিনা, বা অন্য কোনো যন্ত্রাংশ থেকে সাউন্ড আসতেছে কিনা, ব্যালেন্সারটা মিলাতে হবে কিনা, এই ব্যাপারগুলো তারা চেক করে আপনাকে জানাবে। ইভেন এফ ক্লাস প্লেট দুর্বল কিনা, তো ক্লাস প্লেট চেঞ্জ করলে হয়ে যাবে কিনা, ক্লাস প্লেটের বাটিও চেঞ্জ করতে হবে কিনা, এটা তারা বলে দিতে পারবে। সো আপনার একটা প্রিপারেশন থাকতে হবে যে যখন মাস্টার সার্ভিসিং করাবো, এর চার্জ বাদেও আপনাকে কিছু পার্টসের জন্য এক্সপেন্স রেডি করে রাখতে হবে, 5-7 হাজার টাকা, আরও বেশি হতে পারে। সো ওরকম একটা প্রিপারেশন কিন্তু নিয়ে রাখবেন। আর নর্জেল লাইক এটা সবসময় আপনি 6 মাস পর পর আপনাকে এই সার্ভিসিং করাতে হবে এবং এক্সপেন্স এরকম লাগবে, এটা এরকম না ব্যাপারটা। তো আপনি যদি রেগুলার এরকম টাইম মতো মেনটেনেন্সগুলো করেন, যে 8 মাস পর পর মাস্টার সার্ভিসিং বা 6 মাস পর পর মাস্টার সার্ভিসিং করেন, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার কিন্তু পার্সের ক্ষেত্রে এত এক্সপেন্স চলে আসবে না। কারণ আপনি টাইম মতো ছোটো জিনিস চেঞ্জ করতেছেন তাদের সাজেশন অনুযায়ী, তখন দেখবেন পরবর্তীতে বড় কোনো ধাক্কা আসবে না। অনেক দিন পর পর যখন মাস্টার সার্ভিসিং করবেন, তখন কিন্তু অনেক বড় ধাক্কা, অনেক বড় পার্সের দাম সামনে চলে আসবে। তো এটাই আর কি। সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখবেন, যে চেষ্টা করবেন আপনি প্রেজেন্ট থেকে আপনার বাইকের সব সমস্যাগুলো তাদেরকে বুঝাই দিয়ে, এবং ওগুলো সমাধান না করা পর্যন্ত ওখানে থেকে বাইকটা ডেলিভারি করে নেওয়া, এবং ডেলিভারির আগে সেগুলো চেক করে নেওয়া। যাই হোক, আমার ভিডিওটা আজকে বেশি লেন্দি করলাম না, আমার অফিসে চলে আসছি আজকে, যেহেতু অফিসে কাজের অনেক প্রেশার। সো ভিডিওটা একটু শর্ট রাখলাম। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।